নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো। বছরের শুরুই হচ্ছে মিথুন রাশির ভালো পরিবর্তন নিয়ে, শুক্রের পরিবর্তন। শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যোগ কারক গ্রহ, পঞ্চমপতি। পঞ্চম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি। এই দুই ঘরের অধিপতি এবার শুক্র অবস্থান করবে অষ্টম ঘরে, নিজের মিত্র রাশি মকর রাশিতে। কীরকম প্রভাব দিবে শুক্রের এই পরিবর্তন? বছরের এই শুরু পরিবর্তনে, শুভ পরিবর্তনে মিথুন রাশি কোন দিকে লাভবান হবে, কোন দিকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তার সাথে বলবো, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। মিথুন রাশির ক্ষেত্রে গ্রহের যে অবস্থান এবং নক্ষত্রগত যে অবস্থান সেটাও কিন্তু খুব সুন্দর, কারণ রাশির উপরই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, নিজের নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে বক্রী অবস্থায়, এবং কর্মের ঘরে শনি অবস্থান করছে। শনি ওই 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্রে চলে আসবে। দেবগুরু বৃহস্পতির সাথে তৈরি হয়েছে একদম কেন্দ্রের সম্পর্ক। আর যে মুহূর্তে শুক্র রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু বুধও কেন্দ্রে রয়েছে, বুধ কেন্দ্রে রয়েছে। তো শুক্র চলে আসতে কিছুটা এখানটাতে 2-1 দিনের জন্য কিছুটা হলেও একটু অশান্তি থাকবে, কারণ সপ্তম ঘরে এই সূর্য, মঙ্গল আর বুধের জুতি তৈরি হয়েছে। তো যাই হোক, শুক্রের পরিবর্তনের পরেই পরপর একদম পরিবর্তনগুলো হতে থাকবে। একদম অষ্টম ঘরেই যে 4টি গ্রহ অবস্থান করবে, শুক্র, তারপরে সূর্য, তারপরে হচ্ছে মঙ্গল, এবং 18 তারিখে বুধ চলে আসবে। 4টি গ্রহ অবস্থান করবে কিন্তু এই অষ্টম ঘরে। এবং ভাগ্যের ঘরে আবার রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। কেতু অবস্থান করছে আবার তৃতীয় ঘরে, যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু পূর্বা ফাল্গুনী, শুক্রের নক্ষত্র অবস্থান করছে। তো যাই হোক, গ্রহের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। তবে সবই যে ভালো হবে সেটাও না, কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে এই মিথুন রাশিকে। তো মিথুন রাশির ক্ষেত্রে শুক্র পরিবর্তন হচ্ছে 13ই জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত, এবং এই সময়কালে শুক্র কিন্তু 3টি নক্ষত্রেই তার গোচর সম্পন্ন করবে। উত্তরাষাঢ়া নক্ষত্র যেটা সূর্যের নক্ষত্র, শোভনা নক্ষত্র যেটা হচ্ছে চন্দ্রমার নক্ষত্র, এবং মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। তো উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে একদম 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে, এবং তারপরে চলে আসবে শোভনা নক্ষত্রে, চন্দ্রমার নক্ষত্রে চলে আসবে, এবং 31 তারিখ পর্যন্ত থেকে 1 তারিখে আবার রাশি নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত থেকে আবার শুক্র কিন্তু রাশি পরিবর্তন করবে। এই পরিবর্তনের বিশেষ টুইস্ট যে শুক্র কিন্তু অস্তও থাকবে। তবে যাই হোক, শুক্র যোগকারক গ্রহ, যোগকারক গ্রহ বুধের অবস্থান হবে, লক্ষ্মীনারায়ণ যোগ হবে, সেরকম বুধাদিত্য যোগ হবে, শুক্র মঙ্গলের যোগ তৈরি হবে। এবং সর্বশেষ সব থেকে বড় কথা হচ্ছে যে রাশির উপর দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, নিজের নক্ষত্র রয়েছে, অর্থাৎ চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং কেন্দ্রে শনির অবস্থান রয়েছে, শনিও তো যোগকারক গ্রহ, একেবারে অষ্টমপতি, সেরকম ভাগ্যের ঘরের অধিপতি, একদম কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, যেটা পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, এবং 20 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে। তো একটাই শুক্র যে সব কিছু কন্ট্রোল করবে সেটাও তো না, অন্যান্য গ্রহদেরও তো ক্ষমতা রয়েছে। তো যাই হোক, শুক্রের এই যে পরিবর্তনটা হচ্ছে, শুক্র অবস্থান করবে হচ্ছে সিংহ বলছি সূর্যের নক্ষত্রে 13 তারিখ থেকে একদম 20 তারিখ পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যের নক্ষত্র। এই নক্ষত্রে শুক্রের কি মানে প্রভাব দিবে এই মিথুন রাশিকে? তো রাজার নক্ষত্রে অবস্থান করবে শুক্র, আর শুক্র তো হচ্ছে সুখের কারক, শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, আকর্ষণের কারক, তারপর হচ্ছে ঐশ্বর্য ধনসম্পত্তির কারক। অষ্টম ঘরে অবস্থান, তো মিথুন রাশির ক্ষেত্রে এই অষ্টম ঘরে অবস্থান এবং সূর্যের নক্ষত্রে, এবং সূর্যও 15 তারিখে চলে আসবে এই অষ্টম ঘরে। সূর্য শুক্রের জুতি তৈরি যাচ্ছে, আর সূর্য হচ্ছে সেই তৃতীয় ঘরের অধিপতি যেটা হচ্ছে সিংহ রাশি, এবং তৃতীয় ঘরে আবার কেতু অবস্থান করছে শুক্রেরই নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ কেতু তো ছায়াগ্রহ। এদিকে শুক্রের বল বৃদ্ধি হচ্ছে, আর সূর্যকেও প্রভাবিত করবে, কারণ সূর্যের রাশিতে অবস্থান করছে কেতু, সিংহ রাশিতে তো চট করে গ্রহ খারাপ প্রভাব দিতে পারে না। তো এই সময়কালে বহু ডকুমেন্টেন্সির কাজ হবে এই মিথুন রাশি, যে কাজগুলো বহুদিন ধরে পেন্ডিং ছিল জীবনে, যে হচ্ছিল না দীর্ঘদিন ধরে, কোনো হয়তো ইন্স্যুরেন্সের কাজই হচ্ছিল না, যেমন জায়গায় আটকে পড়েছিল কেউ ক্লেমই পাচ্ছিল না, বা সরকারের বিরুদ্ধে কোনো কেস মোকদ্দমা করেছে, সেইখানটাতে জিতে যাওয়ার প্রবণতা প্রবল দেখাচ্ছে, কারণ শুক্র দ্বারা তৈরি হচ্ছে আবার বিপরীত রাজযোগও। কারণ শুক্র হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি, যোগ কারক গ্রহ, আগে বললাম কারক গ্রহ, ফল তো প্রভাব তো দিবে। বিপরীত পরিস্থিতিতে পড়ে রয়েছে, যেটা সংঘর্ষ ছিল বিগত দিনে, যে কোনো কেস মোকদ্দমা চলছিল সেই কাজগুলো, বা কোনো সরকারি ডকুমেন্টেন্সি নিয়ে কোনো কাজ ছিল যেগুলো হচ্ছিল না, এই কাজগুলো হওয়ার কিন্তু বিশাল প্রভাব মানে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং নিজের কর্মক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন যোগ এই সময়কালে দেখা দিচ্ছে এই মিথুন রাশির এই
উত্তরাষাঢ়া নক্ষত্রে, যেটা সূর্যের নক্ষত্রে অবস্থান করবে। এবং এই সময়কালে ভাই বোনদের সাথেও যদি কোনো রকম জায়গা জমি সংক্রান্ত বিবাদ হয়ে থাকে তারও কিন্তু সুষ্ঠু মীমাংসা হবে। তবে বেশি জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সরকারি এবং বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে, যে একটা পরিবর্তন হয়ে যাওয়া কর্মক্ষেত্রে, সেটাও কিন্তু লাভদায়ক হবে, যেহেতু সূর্যের নক্ষত্র অবস্থান করবে এবং সূর্যের ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যে নক্ষত্রকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস। অর্থাৎ শুক্রের এখানটাতে বলও বৃদ্ধি করছে কিন্তু কেতু ছায়াগ্রহ, সেরকম সূর্যের বলেও বৃদ্ধি করছে। তো যাই হোক, শুক্রের এই সূর্যের নক্ষত্রে যে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এটা কিন্তু লাভদায়ী হবে। তবে কি বিশেষ কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে, কারণ অষ্টম ঘরটা গোপন ঘর, অতএব নিজের চরিত্রের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্ত্রী হলে পুরুষের প্রতি একটা আকর্ষণ থাকবে, পুরুষ হলে কিন্তু স্ত্রীর প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবে। অতএব নিজের সুখ ভোগ বা নিজের ভোগ বিলাসিতা এদিক থেকে কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে, না তো কিন্তু ব্যভিচারে লিপ্ত হলে সমাজে নিজের নাম কলঙ্কিত হওয়ার সম্ভাবনা থাকবে এই নক্ষত্রে, উত্তরাষাঢ়া নক্ষত্রে। এরপরে যখন আবার চলে আসবে এই শ্রবণা নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে অষ্টম ঘরে, এবং শ্রবণা নক্ষত্রের অধিপতি চন্দ্রমার ঘরকেই কিন্তু দেখবে আবার সপ্তম দৃষ্টি দিয়ে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। তো এই নক্ষত্রে যখন থাকবে তখন মানসিক স্থিতিটা না অন্যরকম হয়ে যাবে, কারণ চন্দ্রমাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং শুক্রের এই নক্ষত্রে অবস্থান হয়ে যাওয়া মানে একটা মায়া মমতা, একটা আকর্ষণ, এগুলো কিন্তু যথেষ্ট তৈরি হয়ে যাবে। একটা পরোপকারিতা মনোভাব, একটা কারো পাশে দাঁড়ানো, বা এই জিনিসগুলো কিন্তু থাকবে এই সময়কালে। মনকে বিশেষভাবে প্রভাবিত করবে, মনকে ব্যাকুল করে তুলবে। তবে এর কিন্তু আবার মাইনাস দিক রয়েছে। শ্রবণা নক্ষত্রে অষ্টম ঘরে এই শুক্রের এই অবস্থানে অনেকে আবার তাবিজ কবজ, গোপন, এগুলো জিনিসের কিন্তু চক্করে পড়ে যায়, যে কেউ কিছু দিল তাবিজ কবজ মনকে মানে সেই জিনিসটা হয়ে যায়। যেহেতু শুক্র এখানে তো অষ্টম ঘরে, এখানে তো অবস্থান করছে, চন্দ্রমাকে বিশেষভাবে প্রভাবিত করবে। অতএব এইগুলো কিন্তু জায়গা থেকে বিশেষভাবে সাবধান। তবে কি আধ্যাত্মিক জিনিসটা বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে, যে ঈশ্বরের প্রতি একটা দৃঢ় বিশ্বাস, একটা ঈশ্বর ভগবানের প্রতি যে একটা আস্থা, সেই জিনিসটা কিন্তু উঠে আসছে। শ্রবণা নক্ষত্রে থাকাকালীন এখানটাতেও আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, কারণ এই সময়কালে কিন্তু সবগুলো গ্রহই, সূর্য, মঙ্গল, বুধ, এগুলো কিন্তু টোটাল চলে আসবে এই অষ্টম ঘরে। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির উপরই অবস্থান করছে, এবং তার সাথে শুক্রের এই নক্ষত্রে অবস্থান হয়ে যাওয়া মানে যে একটা মানে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, সেই সম্পর্কও কিন্তু যথেষ্ট একটা ভালো অগ্রগতি হবে, কিংবা আর্থিক দিক থেকে মজবুত হয়ে যাওয়া, কোনো আর্থিক সাহায্য পেয়ে যাওয়া, এটাও বোঝাচ্ছে এই এই নক্ষত্রে অবস্থান। এবং এই নক্ষত্রে অবস্থান করা মানে একটা মোটিভেশন জিনিসটাও কিন্তু চলে আসছে, কারণ শ্রবণা নক্ষত্র কিন্তু শোনা, শ্রুতি জিনিসটাকে বিশেষভাবে বোঝায়। অর্থাৎ এই সময়কালে মিথুন রাশির কথার মধ্যে একটা জাদুর মতন কাজ করবে, যে কেউ যদি মিথুন রাশির সংস্পর্শে থাকে তারাও কিন্তু একটা আর্থিক দিক বা আর্থিক প্রগতি বা একটা দিশা, সেই জিনিসটা কিন্তু পেয়ে যাবে এই সময়কালে। এই সময়কালে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের দিক থেকে বিশেষ উন্নতি, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের দিক থেকে বিশেষ উন্নতি, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছে তাদের দিক থেকে বিশেষ উন্নতি, যারা কসমেটিকের ব্যবসা বা স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে যুক্ত, যেরকম রেডিমেড গার্মেন্টের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তারপরে কাপড়ের ব্যবসা বা অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন বা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে। এবং এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত যদি বিবাদও হয়ে থাকে, সেই বিবাদেরও একটা নির্মূল হবে, একটা সুষ্ঠু মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই হচ্ছে শ্রবণা নক্ষত্রে, হেভি নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। এই নক্ষত্রে থাকা মানে আধ্যাত্মিক জিনিসটা বিশেষ করে উঠে আসা। তবে মনকে যেহেতু প্রভাবিত করে দিবে, এই সময়কালে কিন্তু বহু মানে খারাপ সঙ্গও পেয়ে যাবে, যে কে কি বললো সেটাকে নিয়েও কিন্তু মনের মধ্যে ওই যে বললাম তাবিজ কবজ, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে মিথুন রাশিকে। এটা হচ্ছে এর মাইনাস দিক। এরপরে যখন আবার মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে, সেটা কিন্তু হচ্ছে কি ধনিষ্ঠা নক্ষত্র। আর মঙ্গল হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। লাভের ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি, মূল রাশি। এবং এই সময়কালে মঙ্গলও কিন্তু শুক্রের সাথে অবস্থান করছে এই অষ্টম ঘরে, এবং এই সময় মঙ্গলের দ্বারাও যেরকম একটা বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, তো সংঘর্ষের মধ্যে কিন্তু সফলতা লুকিয়ে থাকবে এই সময় মিথুন রাশির। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মোট কথা শুক্রের এই পরিবর্তনটা যথেষ্ট ভালো হচ্ছে। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে থাকাকালীন মিথুন রাশিকে কিন্তু বারবার একটি কথাই আমি স্মরণ করে দিব, সেটা হচ্ছে কি যে ঋণ, টাকা পয়সার ব্যাপারে কারোর দায়িত্ব নেওয়া যাবে না। অর্থাৎ ঋণ দিয়ে কিন্তু কোনো কাজ করা যাবে না, এটা ঠিক। কিন্তু যারা ঋণের চেষ্টা করছেন বহুদিন ধরে, তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। এবং নিজের কাজকে যদি যোজনা পদ্ধতিতে বা পরিকল্পনা মাফিক করা যায়, তো সেই ঋণের টাকা দিয়ে কিন্তু অনেক দূর এগোতে পারবে, এটাও ঠিক। কিন্তু কাউকে ঋণ দেওয়া যাবে না, ঋণ দেওয়া যাবে না কাউকে, এটা কিন্তু মনে রাখতে হবে। না তো কিন্তু ঋণ দেওয়া যদি যায়, তাহলে সেই টাকা তুলতে জুতার উপর জুতা চেঞ্জ হয়ে যাবে পায়ের, কিন্তু টাকা ফেরত পাওয়া মুশকিল হবে। এটা মিথুন রাশিকে একদম
স্মরণ করে রাখতে হবে যে ব্যবসা কাজকর্ম করতে গেলে বা কারোর দায়িত্ব যেরকম নেওয়া যাবে না, সেরকম কাউকে কিন্তু টাকা পয়সা ধার দেওয়া যাবে না শুক্রের এই পরিবর্তনে। হ্যাঁ, তবে কি নিজের সুখ ভোগের জন্য আবার যথেষ্ট খরচাপাতিও হবে এই সময়কালে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে একটাই কথা, সেটা হচ্ছে কি সুখ ভোগ করো, কিন্তু এমনভাবে সুখ ভোগ করতে যাও না যেটাতে তোমার মান সম্মান চলে যায় এদিক থেকে, এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অত্যধিক সুখ ভোগ হলে কী হবে, শরীর স্বাস্থ্য খারাপ হবে। অত্যধিক খাওয়া দাওয়া, কারণ অষ্টম ঘরে অবস্থান করে দ্বিতীয় ঘরকে দেখছে, খাওয়া দাওয়ার ঘরকে দেখছে, এবং ব্যয়ের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরকে অবস্থান করছে। খরচাপাতি বৃদ্ধি হবে নিজের সুখের দিকে। হ্যাঁ, শিক্ষার জায়গাটাও কিন্তু এই সময়কালে প্রবলভাবে উঠে আসছে, এটাও ঠিক, কারণ শিক্ষার জায়গা যারা গভীর রিসার্চ গভীর বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু বিশেষভাবে সফলতা পেয়ে যাওয়া, বা কোনো যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন বিভিন্ন ক্ষেত্রে, সেইগুলোও কিন্তু পেয়ে যাওয়া বোঝাচ্ছে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া উচিত। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া উচিত এবং পিতামাতার আশীর্বাদ নেওয়া প্রত্যেক দিন উচিত। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।